জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে 15ই আগস্ট। আমরা 79তম স্বাধীনতা দিবস পার করে আমরা 80তমতে পৌঁছে গেলাম। তো স্বাধীনতা আমাদের লাভ করেছি 15ই আগস্ট 1947 সাল। দিন ছিল শুক্রবার। তো স্বাধীনতার জন্য অনেক সংগ্রামী বাংলা থেকে এবং পাঞ্জাব থেকে অনেক প্রাণ দিয়েছে, এবং বাংলা এবং পাঞ্জাবকে অনেক মূল্যদান আমাদেরকে দিতে হয়েছে। সেক্ষেত্রে পাঞ্জাবকে আমাদের অর্ধেক ছাড়তে হয়েছে এবং আমাদেরকে বাংলাকেও অর্ধেক ছাড়তে হয়েছে। সেখান থেকে শুরু করে আমরা রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলন থেকে শুরু করে মাতঙ্গানী হাজরা, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আমাদের বহু বীর বিপ্লবী অনেক প্রাণ দিয়েছি, এবং বাংলার বীর বিপ্লবীদেরকে নিয়ে গিয়ে আমাদেরকে যেরকম ভাবে দেখি সেলুলার জেলে অত্যাচার করা হয়েছে, এবং এমন অত্যাচার তাদেরকে সারাদিনে যেরকম একদিন খাবারের জন্য তাদেরকে কাঁচা নারকেল দেওয়া হতো, সেই নারকেলকে ছাড়িয়ে তেল বার করা পর্যন্ত না করা পর্যন্ত তাদেরকে কিন্তু ছাড়তো না, বা তারও খাবার দিত না। যেখানে খাবার খেত সেখানে ওদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখতো। তো আমরা স্বাধীনতা এত কিছু ত্যাগ করার পর কি স্বাধীনতা পেলাম? আমরা আমরা পেলাম শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা। তো রাজনৈতিক স্বাধীনতা কি? আমরা ব্রিটিশদের হাত থেকে যে ভারত শাসন হচ্ছিল সেই শাসনকে আমরা ছেড়ে আমরা এলাম, আমরা নিজের ভারতীয় রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আমরা স্বাধীনতা হব, যাকে আমরা পার্লামেন্ট মেম্বার বলি, আমরা বিধায়ক বলি, এমএলএ বলি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমরা তাদের হাতে শাসন করব। তারা আমাদেরকে শাসন করবে, সেটা কিসের উপরে? আমাদের ভারতীয় সংবিধানকে মেনে। কিন্তু আমরা 15ই আগস্ট উদযাপন করছি আমরা বাংলায়। বাংলা বলছে হোয়াট থিং বেঙ্গল টুডে, টুমোরো ইজ থিং ইন্ডিয়া। বাংলা যেটা আজ ভাবে সেটা ভারতবাসী ভাবে পরের দিন। কিন্তু বাংলার মধ্যে আমরা যে সমস্ত চিন্তা বীজ তৈরি হচ্ছিল বিগত 100 শতকের আগে, আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি আজকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এই রবীন্দ্রনাথের আঙিনায় এসে, আমরা এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এসে মঞ্চে আমি একটা আমার বক্তব্য রাখতে পারছি, আমি একটা সুবল বিশাল ভাগ্যবান। কিন্তু এখানটায় এসে আমি অনেক কিছু শিখলাম। সেখানটায় আমরা দেখছি যে আমরা স্বাধীনতা তো হয়েছি রাজনৈতিক স্বাধীনতা, এছাড়াও আমাদেরকে অনেক কিছু স্বাধীনতার প্রয়োজন। যেমন রাজনৈতিককে যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চিন্তার স্বাধীনতা, আমাদেরকে নিজের মান জীবনযাপন উন্নত করার স্বাধীনতা। আমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো যে রাজনৈতিক স্বাধীনতা থেকে বাদ বাকি স্বাধীনতার চিন্তা কিন্তু বাড়বে। শুধু রাজনৈতিক যে চিন্তা, রাজনৈতিক চিন্তা থেকেই কিন্তু পরবর্তী চিন্তা আমাদের সূচনা হবে। যেমন রাজনৈতিক চিন্তা, যেমন একটা দেশকে পরিচালনা করা, একটা রাজনৈতিক পরিচালনা করা কিভাবে হবে, কিন্তু সেখানটায় কিরকম মানব তৈরি হবে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে সেখান থেকে তৈরি হবে। তো আমাদের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এসে আমি অনেক কিছু শিখলাম, জানলাম। এখানটায় এসে আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এসে আমাদের পলিটিক্যাল সায়েন্সে আমাদের কিছু ভারতীয় সংবিধানকে একটু বেশি ভালো করে পড়া হয় আদার্স ডিপার্টমেন্ট থেকে। তো আমরা জানি বাক স্বাধীনতা। আমাদের বাক স্বাধীনতা কি? মানে আমাদের যে শোষণ করছে, শোষণের বিরুদ্ধে যখনই আমি কথা বলবো সেটাই হচ্ছে বাক স্বাধীনতা। আমাকে কেউ শোষণ দমন করতে পারবে না। যখন আমি কেউ শোষণ করবে আমাকে, আমাকে সেটা হচ্ছে রাজনৈতিক শোষণ করুক, আমাকে অর্থনৈতিক শোষণ করুক, আমাকে কালচারাল শোষণ করুক, আমরা কারো অধিপত্য মেনে নেব না। সে ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে শুরু করে আমরা ইস্টার্ন সিভিলাইজেশন, আমরা পূর্বতম দেশ, আমরা কারো অধিকার, আমরা কারো মানব অধিকার, কারো আমরা কাউকে হত্যা করতে দেব না। তো সেই অধিকারকে আমরা লক্ষ্য করে ভারতের আমাদের যে সমস্ত বীর প্রাণ দিয়েছে, কিন্তু আমাদেরকে যে সমস্ত আমরা এখন দেখি কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমাদের বহু দিদি এবং বোন এখন আছে, মানে নিজেকে সুরক্ষা দিতে বাধ্য হচ্ছে, এবং আমরা একটা স্বাধীন দেশ হয়ে কিন্তু আমাদের এটা একটা বিফল হয়ে আমরা দেখতে পাচ্ছি বিফল। যেমন নারী সুরক্ষা থেকে শুরু করে, আমরা অর্থনৈতিক সুরক্ষা থেকে শুরু করে, শিক্ষা থেকে আমরা অনেক দিক থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি। স্বাধীনতা আমাদেরকে দেয় আমাদেরকে নিজেকে স্বাবলম্ব করতে। আমরা 80তম স্বাধীনতা এবং জাতীয় ফ্ল্যাগ আমরা উৎপন্ন করছি, আমরা উত্তোলন করছি। জাতীয় ফ্ল্যাগের 3টি রং দেওয়া আছে, 3টি রঙের মধ্যে সর্বপ্রথমে দেওয়া আছে গেরুয়া কালার। গেরুয়া কালার দেখায় যে গেরুয়া কালার কি? আমরা গেরুয়া কালার বা আমরা কেশরী কালার বলি। কেশরী কালার আমাদেরকে বলছে আমাদের যে ত্যাগ, নিজের মধ্যে যে সমস্ত অহংকার, সেটাকে বার করে ফেলতে হবে। কারো প্রতি আমরা উঁচু নিচু ছোট ভাবনা রাখবো না। আমরা একবারে যেমন একটা যে ধর্মেরই হোক, সেই হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, আমরা কারো প্রতি কোনো ঘৃণা রাখবো না। কেসরি কালারের মানে কথা হবে যে আমরা যাকে গেরুয়া কালার বলছি, সেই গেরুয়া কালারের মতলব হচ্ছে এটাই। কিন্তু এখন গেরুয়া কালারকে যদি আমরা অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করি, সেটা আমরা কখনোই মেনে নেব না। আমাদের ভারতীয় সংবিধান সেটা মেনে নেবে না। তাহলে একটা যদি আমাকে যে জাতীয় পতাকা উত্তোলন করার পরে নিচে তার রঙে আছে সাদা রং,
সাদা মানে সাদাতে বোঝানোতে যা চাইছে যে সাদা মানে হচ্ছে শান্তি। আমরা ভারতবাসী সবসময় শান্তিতে বসবাস করতে চাই, আমরা যে সমস্ত কাজ করতে চাই শান্তিতেই করতে চাই, আমরা অশান্তি কোনো সময় চাই না। তার ঠিক নিচে দেওয়া আছে যে সবুজ কালার। সবুজের মানে হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে সবুজে ভরা। আমরা ব্রিটিশ ইন্ডিয়া আমাদেরকে শাসন করতে এসেছিল সেটা সবুজের জন্য, তাদের হচ্ছে কাঁচা মাল। আমাদের যে সমস্ত সব থেকে আমরা আজকে মনে করি আমরা ওয়েস্ট ইন্ডিজ যাব, আমেরিকা যাব, লন্ডনে যাব, তাদেরকে মনে হয়েছিল এক সময় আমরা বাংলায় আসি। বাংলায় কি পাবো? বাংলায় এসে হচ্ছে কাঁচা সবজি, ধান, ধান থেকে শুরু করে যে সমস্ত উৎপন্ন হয় সেগুলো পুরো বিশ্বকে প্রোডাকশন করার জন্য এসেছিল। তারা সেরকম ভাবে শোষণ করে আমাদেরকে এই সবুজের মানে হচ্ছে ডেফিনেশনকে আমরা সবুজ, আমরা নিজে থেকে উন্নত ছিলাম। তো এই সবুজ থেকে জাতীয় পতাকা থেকে শুরু করে আমাদের যে সমস্ত চিন্তাধারা ভাব ধারণা আমাদের 15ই আগস্টে, এখন এত কিছু জাতীয় পতাকা উত্তোলন করার পর কিছু কিছু আমরা ওয়ার্ড আমরা এখন সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, কিন্তু তার মিনিং কে বোঝানো যাচ্ছে অন্যরকম ভাবে। এখন যদি আমি বলি, যদি যা শুধুমাত্র একটা ওয়ার্ড সোশ্যাল মিডিয়াতে হচ্ছে জিহাদি। জিহাদি মানে কি? আমরা যদি জিহাদি মানে কি ডেফিনেশন না করতে পারি, তাহলে আমাদের জাতীয় পতাকার আমাদের মান অসম্মান করা হচ্ছে। জিহাদি মানে হচ্ছে আমাদের নিজের শরীরের ভিতরে যে সমস্ত ঘৃণা আছে, দুর্নীতি করার চিন্তা আছে, যে সমস্ত অপরাধ করার চিন্তা আছে, সেটাকে দূর করার নাম বলছে জিহাদ। আরবি শব্দ জিহাদ মানে হচ্ছে যে আমার শরীরের ভিতরে, আমি যদি আজকে এমএলএ এমপি হয়ে গেলাম, যাওয়ার পর আমি চুরি করব মানে আমি জিহাদি। আমি পড়াশোনা করতে এসেছি ইউনিভার্সিটিতে এসে আমি যদি ফাঁকি মারছি, ফাঁকি মারা মানে আমি জিহাদি। আমি কারোর সঙ্গে কারো কথা অন্য কথা বলছি মানে আমি জিহাদি। এরকম নয় যে জিহাদি মানে শুধু খালি একে অপরকে মানে কেউ কটাক্ষ করা, এই মানে কখনো জিহাদি না। জিহাদি মানে হচ্ছে নিজের মানে মনের ভিতরে যে সমস্ত খারাপ দুশ্চিন্তা চলছে, সেই দুশ্চিন্তাগুলোকে সব সময় দূর করে একটা সুফল ভাবে একটা সামনে জন কি ভাবছে তাকে রেসপেক্ট করা এবং তার চিন্তাধারাকে আমাকে সম্মান করা, এবং এরকম নয় যে আমরা তার চিন্তাধারাকে কখনোই আমরা অসম্মান করতে পারবো। তো যে সমস্ত আমাদেরকে বলার অধিকার দিছে, কিন্তু আমরা এখন দেখছি কেউ ফেসবুক ইউটিউব ইনস্টাতে যদি কেউ কেউ বলছে কটক করছে, তাকে সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হচ্ছে। মানে আমার বাক স্বাধীনতা, আমরা রাজনৈতিক স্বাধীনতা তো পেয়েছি, কিন্তু আমার বাক স্বাধীনতা কেন হরণ করা হচ্ছে? এই দায়ীর কে? দায়ী হচ্ছে এই দায়ীকে আমাদের সংবিধান তো আমাদেরকে বলে দিয়েছে তোমার কথা কথা বলার অধিকার, সেটা ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে। তো ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেশন করে কেউ কোনো কিছু করতে পারবে না। সে কালচার থেকে শুরু করে হোক, সে মাদ্রাসা থেকে শুরু করতে হোক, স্কুল থেকে শুরু করতে হোক, ইউনিভার্সিটি থেকে শুরু করতে হোক, আমার বলার অধিকার আছে, আমি বলবো। কিন্তু সেটা এরও নিজে আমার দেশের বিরুদ্ধে কিছু বলবো, যখন আমার দেশের বিরুদ্ধে সংবিধান আমাকে বলেছে যে সংবিধানে কিছু রাইট দিয়েছে সংবিধানে, যখন কোনো দেশের বিরুদ্ধে বলে তখন বলতে পারবে না, কেউ কাউকে অসম্মান করতে হবে না। ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19-এ বলা হয়েছে 7 প্রকারের অধিকার দেওয়া হয়েছে: বলার অধিকার, চলার অধিকার, ঘোরার অধিকার। আমি বেঙ্গল থেকে যাচ্ছি, আমি মহারাষ্ট্রে যাচ্ছি কাজে, তামিলনাড়ুতে যাচ্ছি, বলছে আমাকে বেঙ্গল বাঙালি না জানলে পরে হবে না, এবং মহারাষ্ট্র থেকে বাংলায় আসছে সে মারাঠি না জানলে হবে না। এটা কেন? আমাদের সংবিধানে বলা হয়েছে যে 22টি ভাষা আছে, 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা আমরা বলতে পারবো। তো আমি যেহেতু যে কোনো একটা ভাষা জানলে পারে আমি ভারতীয়, আমার আর পরিচয় আর কিছু দেওয়ার দরকার নেই, আমার আধার কার্ডেরও প্রয়োজন নেই। আমি যদি বাংলা ভাষা জানি, বাংলা ভাষা থেকে এত বীর এত শহীদ হলো, সেগুলোর জন্য আমরা এত রক্ত ত্যাগ করলাম, এত রক্ত ত্যাগ করার পর যদি আমাকে যদি আমার প্রমাণ দিতে হয়, আমার আধার কার্ড দেখাতে হয়, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু বলার স্বাধীনতা পেইনি। তো আমাদেরকে আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। নতুন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রায় 19টি ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে যারা হচ্ছে হিউম্যানিটি ডিপার্টমেন্ট সায়েন্সের থেকে একটু বেশি এদিকে আলোচনা করবে, কিন্তু একটা ডিপার্টমেন্টের আমাদের এইসব ব্যাপারে কি বলা উচিত, বাইরে কি বলা উচিত, আমাদেরকে আলোচনা করা দরকার। একে অপরের ডিপার্টমেন্টের সঙ্গে একটা সঙ্গত থাকা দরকার। যেমন হিস্ট্রি এবং জিওগ্রাফি বা পলিটি ইকোনমি থেকে শুরু করে যে সায়েন্স একটু আলাদা, সায়েন্স একটু আলাদাভাবে চিন্তা করে, আর হিউম্যানিটি একটু আলাদা চিন্তা, সায়েন্স একটু প্রমাণ করার চেষ্টা করে, আর হিউম্যানিটি লজিক দিয়ে চিন্তা করে। তো আমাদেরকে সবাইকে একসঙ্গে হয়ে যে কোনো খারাপ কটূক্তি হবে যখনই, তখন আমাদেরকে এক সঙ্গে হয়ে প্রতিবাদ করতে হবে। 15ই আগস্ট আমাদের উদযাপন করতে হবে, এরকম ভাবে উদযাপন করব আমরা সবাই মিলে একসঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।